নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমে চোখ রাখছি রাজ্যের খবরের দিকে। রাজ্যে প্রচুর পরিমাণে ইটভাটা রয়েছে, সেখানে প্রচুর শ্রমিক কাজ করে থাকেন। তবে ইটভাটার শ্রমিক এবং মালিক তারা কিভাবে তাদের এই কাজ চালিয়ে যাচ্ছেন, কোনো অসুবিধা হচ্ছে কিনা এবং কাজের অগ্রগতিও বা কেমন রয়েছে, কি রয়েছে রাজ্যে ইটভাটার হাল হকিকত, তা নিয়ে আজ দেখা গেল আগরতলা শ্রম ভবনের কনফারেন্স হলে ইটভাটার মালিক এবং শ্রম দপ্তরের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। দপ্তরের জয়েন্ট কমিশনারের উপস্থিতিতেই এই বৈঠকটি হয়। বিভিন্ন বিষয় নিয়ে হয় আলোচনা। শ্রম ভবনের কনফারেন্স হলে উপস্থিত ছিলেন জয়েন্ট কমিশনার বিনয় ভূষণ দাস সহ অন্যান্যরা। আজকের এই আলোচনা ক্রমে কি উঠে এসেছে বিস্তারিত শোনাবো। বিক্রিয়ান বয়লার্সের প্রতিনিধি আছেন, বিশেষ করে বিক্রিনগুলিতে যে পরিযায়ী শ্রমিক কিছু কিছু লোকাল শ্রমিক থাকে, ওনাদের বিশেষ সুযোগ সুবিধা যে আইনি প্রাবধান আছে বা আইনি যে সমস্ত বিধান আছে ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস, সেগুলির জন্য সেগুলি যাতে নিশ্চিত হয় সেই ক্ষেত্রে আমরা অ্যাডভান্স আমরা পদক্ষেপ নিচ্ছি। এখানে আমি বলতে চাই, বিশেষ করে চাইল্ড লেবার, অ্যাডোলেসেন্ট লেবার, কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় পেপারে আসে যে বাচ্চাতে চাইল্ড লেবার অ্যাঙ্গেল আছে, এরকম অনেক সময় বিষয়টা এরকম না, কারণ এখানে ফ্যামিলি থাকে, বাচ্চারা খেলাধুলা করে। তারপরও সেক্ষেত্রে বিক্রি ওনার যারা আছেন ওনাদেরকে সতর্ক থাকতে হবে যাতে কোনো ধরনের কোনো চাইল্ড লেবার কোনো বিক্রিনের কোনো কাজে এঙ্গেজ না হয়। নট অনলি ইন বিক্রিন, আমরা আগামীকালকেও আছে সেটা মার্চেন্ট অ্যাসোসিয়েশনদের নিয়ে, যাতে দোকানে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে কোনো চাইল্ড লেবার না থাকে। সম্প্রতি আমাদের সুপ্রিম কোর্টের একটা অর্ডার এসছে, ইন কেস অফ এনি এস্টাবলিশমেন্ট, ইফ চাইল্ড লেবার ইজ ডিটেক্টেড অর ফাউন্ড, নো আদার অ্যাকশন, অনলি এফআইআর উইল বি লজড। তো মামলা হবে সেখানে। আগে হয়তো আমরা ওয়ার্নিং দিতাম, শোকজ দিতাম, এখন আর এই সমস্ত প্রভিশন নেই। এখন ডাইরেক্ট আমরা এফআইআর করব। তো সেক্ষেত্রে ফৌজদারি মামলা চলবে। পাশাপাশি আপনারা শুনলেন যে সমস্ত নিয়ম রয়েছে সেই সমস্ত নিয়ম মানতে হবে, নয়তো ফৌজদারি মামলা সহ কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। অন্যদিকে কেমন রয়েছে ইটভাটার বর্তমান পরিস্থিতি, কতটা সরকারি নিয়ম মানা হচ্ছে এবং কি কি নিয়ম রয়েছে এবং তা মানা কিভাবে দরকার, সচেতনতা বৃদ্ধি এবং তাদের মধ্যে এই বিষয়গুলি আলোচনাকে কেন্দ্র করে আজ দেখা গেছে শ্রম ভবনের কনফারেন্স হলেই এই বিশেষ আয়োজন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।